বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জেনারেল সায়েন্স এবং কমার্স বিভাগের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের জন্য আইসিটি একটি সাবজেক্ট। তৃতীয় অধ্যায়ের আমি গাণিতিক সমস্যা নিয়ে ভিডিও আপলোড দিয়েছি। আজকে হচ্ছে গাণিতিক সমস্যার শেষ ভিডিও, অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কীভাবে বিয়োগ করা যায়। এই প্রশ্নটা মূলত সিকিউর মধ্যে এত গুরুত্বপূর্ণ যে 8টা বোর্ডের মধ্যে মিনিমাম 6 থেকে 7টা বোর্ডে আশা করা যায় এই প্রশ্নটা আসবেই। তো আপনারা যদি এই প্রশ্নটা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের একটা সিকিউ নিশ্চিত, সিকিউয়ের 4 মার্ক বা 3 মার্কের একটা প্রশ্ন নিশ্চিত কমন পেয়ে যাবেন। তো আসেন আমরা নিয়মটা কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমেই আমি প্রশ্ন লিখেছি যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে ডেসিমাল 65 সংখ্যা থেকে ডেসিমাল 55 সংখ্যা বিয়োগ করো। তো ডেসিমাল সংখ্যা নাও থাকতে পারে, অক্টাল থাকতে পারে, হেক্সাডেসিমাল থাকতে পারে, বাইনারি থাকতে পারে। আপনারা প্রথমে কি করবেন, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারিতে কীভাবে ডেসিমালে রূপান্তর করা হয়। আপনারা প্রথমেই ডেসিমালে রূপান্তর করে নেবেন। ধরে নিলাম আপনারা ডেসিমাল রূপান্তর এটা পারেন, যেহেতু আমি ভিডিও আপলোড দিয়েছি, যদি কেউ না পারো তাহলে সেগুলো আপনারা দেখে আসবেন। আমি খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে হেক্সা, অক্টাল, বাইনারিতে কীভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেটা আমি আপলোড দিয়েছি। তো আজকে সরাসরি ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ বাইনারি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করা হয় সেটার আলোচনা করব। এই লাইনটা আপনারা যে কোনোভাবেই প্রশ্ন আসুক এই লাইনটা আপনারা লিখে নেবেন। 8 বিট রেজিস্টার ব্যবহার করে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে সেই সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো, এটা আপনারা লিখে নেবেন, যে কোনো সংখ্যা আসুক। এখন আসেন, আমি লম্বা কোনো করবো না, শর্ট পদ্ধতিতে কীভাবে করা যায় আমি আপনাদেরকে দেখাবো। 65 এর বাইনারি মান, এই যে বাইনারি মান এইটাই, সেই শূন্যটা কিন্তু ছিল না, এই শূন্যটা আমি 8 বিট পূর্ণ করার জন্য দিয়েছি। 65 এর বাইনারি মানটা আপনারা কীভাবে বের করবেন, আপনারা ক্যালকুলেটরের মধ্যে মুডে চাপবেন 991 যাদের আছে, একবার চাপলে আপনারা বেস পেয়ে যাবেন। আর এটার মধ্যে 2বার চাপতে হয়, 2বার চাপলে বেস 3 নম্বরে আসছে, 3 নম্বরে বেসে যাবেন। যেহেতু এই সংখ্যাটা ডেসিমাল সংখ্যা, সুতরাং আপনার ডেসিমাল সংখ্যা ডেসিমালে থাকবেন। এই যে ডেসিমালের বটম আছে, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল, ডেসিমালের বটমে গিয়ে 65 তুলবেন। 65 তোলার পরে সমান চাপ দিবেন। সমান চাপ দেওয়ার পরে এখানে আপনি বাইনারি যে লগর যে বাটনটা আছে এই বাটনও বাইনারি, এখানে চাপলে আপনার 1, তারপরে 5টা 0, তারপরে 1, 1, 5টা 0, তারপরে 1, এই হচ্ছে 65 এর বাইনারি মান। আর 55 এর বাইনারি মান কিন্তু এই দুইটা শূন্য ছিল না, এই দুইটা শূন্য কেন দিয়েছে আমি পরে বলবো। এটা হচ্ছে 55 এর বাইনারি মান। তো এই 55 এবং 65 এর বাইনারিতে আপনারা আগে রূপান্তর করে নেবেন। এখন যেহেতু আমি এখানে বলেছি 8 বিট রেজিস্টারের জন্য, কখনো 8 বিট রেজিস্টার দিয়ে অঙ্ক করা যায়, কখনো 16 বিট রেজিস্টার নিতে হয়। তবে এই ক্যালকুলেটর আবার 16 বিট রেজিস্টার নাই, এটাতে 8 বিট আর 991 16 বিট 8 বিট দুইটাই আছে। তো যাই হোক, এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 8টা পূর্ণ করার জন্য আমি এখানে একটা শূন্য দিয়েছিলাম। আর এখানে সংখ্যা আছে 5টা, 1 2 6টা, 1 2 3 4 5 6, 8 পিস রেজিস্টার পূর্ণ করার জন্য আমি এখানে সংখ্যা দিয়েছি, শূন্য দিয়েছি 2টা, এই জন্য সংখ্যা 1টা এবং 2টা ছিল। এখন দুইয়ের পরিপূরক কাকে করবেন, বড় সংখ্যাটাকে না ছোট সংখ্যাটাকে? সবসময় স্মরণ রাখবেন, দুইটা সংখ্যার মধ্যে প্রশ্নের যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যার মধ্যে ছোট যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাকে আপনি দুইয়ের পরিপূরকে পরিণত করবেন, বড় সংখ্যাকে নয়। বারবার বলতেছি, 65 এবং 55 মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 55, এই 55 সংখ্যাটাকে দুইয়ের পরিপূরকে পরিণত করতে হবে, বড় সংখ্যাকে নয়। প্রশ্ন হলো দুইয়ের পরিপূরকে কীভাবে পরিণত করব। প্রথমে 55 এর 8 বিট রেজিস্টারের যে মানটা আছে এই মানটাকে আপনি উল্টা লিখে দিবেন, মানে 0 থাকলে 1 লিখবেন, 1 থাকলে 0 লিখবেন। যেমন এখানে 0 2টা ছিল, আমি 2টা 1 দিয়েছি, 2টা 1 ছিল 2টা 0 দিয়েছি, একটা 0 ছিল একটা 1 দিয়েছি, 3টা 1 ছিল এখানে 3টা 0 দিয়েছি। এটা হচ্ছে 1 এর পরিপূরক, সাইড নোট অবশ্যই লিখে দিতে হবে, 1 এর পরিপূরক।
একের পরিপূরকের সাথে যখন আপনি 1 যোগ করবেন তখন এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। তো 1 যোগ কীভাবে করা হয়েছে, 0 সাথে 1 যোগ করলে 1, তারপরে বাকি যা আছে। তো যদি আপনারা যোগটাও না পারেন তাহলে এই সংখ্যাটা আমরা তুলবেন ক্যালকুলেটরের মধ্যে, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে গিয়ে এই সংখ্যাটা তুলবেন, তোলার পরে যোগ 1 দিবেন, এই সংখ্যাটা চলে আসবে। এই সংখ্যাটা চলে আসার সাথে সাথে আপনি এই সংখ্যাটা হচ্ছে কিন্তু 55 প্লাস নয়, 55 মাইনাস। এটা কেন হয় এটা অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না। আপনি অবশ্যই এখানে ছোটোটাকে মাইনাস লিখবেন, এই আপনার কাজ মূলত শেষ। এখন আসেন বিয়োগ করার জন্য আপনি বড় সংখ্যার যে মানটা, এই মানটা উপরে লিখবেন। ছোটো সংখ্যার যে মানটা মাইনাস চলে আসছে সেই মাইনাস মান সহ এই সংখ্যাটা এখানে লিখবেন। লিখার পরে আপনার এখানে বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। 65 থেকে 55 মাইনাস করলে কত থাকে, আমরা স্বাভাবিক 10 থাকে। এই 10-এর মানটা, 10-এর বাইনারি মানটা আপনি ক্যালকুলেটারে 10 লিখে এভাবে বাইনারিতে গিয়ে প্রথমে ডেসিমাল সংখ্যার 10 তুলবেন, ডেসিমাল 10, তারপরে সমান চিহ্ন দিয়ে বাইনারির বটমে চাপ দিবেন 1010, এই যে সংখ্যাটা আসছে 1010, এই 4টা সংখ্যা আপনি লিখে নেবেন সোজা কথা। তারপরে কি করবেন, যেহেতু এখানে বিট 8টা ছিল, 8টা বিট আপনি পূর্ণ করবেন, 4টা আরও 4টার দরকার, সুতরাং এখানে আপনার 4টা শূন্য দিবেন। 4টা শূন্য দেওয়ার পরে আপনার সংখ্যা হয়ে গেল 8টা। কিন্তু বিয়োগের সময় সব সময় এখানে একটা 1 অতিরিক্ত রাখবেন, এটা ক্যারি বিট, এটা আপনি দিয়ে দিবেন। কেন ক্যারি বিট এটা আমি বলছি না, ক্যারি বিটটা দিয়ে দিবেন। ক্যারি বিট দেওয়ার পরে এই ক্যারি বিটটা বাদ, মূলত ক্যারি বিটটা বাদ হয়ে যায়। তো মেইন সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটাই, শূন্য এগুলো দিতেও পারেন, না দিলেও চলবে। মানে পার্থক্যটা হচ্ছে 1010, অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতির 10, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 1010। এই ছিল 2-এর পরিপূরক পদ্ধতি। যে কোনো অঙ্ক আসুক আপনি এই পদ্ধতিটা, ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনার অঙ্ক পুরোপুরি হয়ে যাবে, যে কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন আসুক। সবসময় স্মরণ রাখবেন বড় সংখ্যার বাইনারি মান 8 বিটের জন্য, ছোটো সংখ্যার বাইনারি মান, এই ছোটো সংখ্যার বাইনারি মানকে আপনি 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক কীভাবে করতে আমি দেখালাম। এরপরে কি করবেন, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা নিচে এইভাবে বিয়োগ করে দশমিক সংখ্যার বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করে বসিয়ে দিবেন। আর বিট নেবেন এখানে 9টা, অর্থাৎ 8 নম্বর বিট 0 পর্যন্ত, আর 9 নম্বর বিটটা দিবেন 1, একটা ক্যারি বিট, এটা বাদ দিয়ে দিবেন। তো 0 বামে থাকলে কোনো মান নাই, যে কারণে আমি 0 দিতেও পারো, না দিতে পারো, 1010 এটাই আনসার হয়ে যাবে। আশা করি আপনাদের এই 2-এর পরিপূরক পদ্ধতির বিয়োগটা আপনারা বুঝতে পারছেন। আর কোনো অঙ্কের এই 3টা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি অঙ্ক টোটালি শেষ করে দিয়েছি। এখন এর পরের ভিডিওতে আমি ডিজিটাল ডিভাইস, মানে আরেকটা সিকিউ, আপনারা জানেন 3য় অধ্যায় থেকে 2টা সিকিউ পরীক্ষার মধ্যে কমন আসে। 2টা সিকিউর মধ্যে আমি গাণিতিক 3টা ভিডিওর মাধ্যমে গাণিতিক সিকিউটা আমি সমাধান করে দিয়েছি। এখন ডিজিটাল ডিভাইস থেকে হয়তো আরও 2টা বা 3টা ভিডিও হবে, ইনশাল্লাহ আমি অচিরে আপলোড দিব। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।